আজ 25শে ডিসেম্বর। আমরা এখন চলেছি কলকাতা থেকে হলদিয়ার উদ্দেশ্যে। এখন সকাল 11টা। আমরা যে রুটটি ফলো করব সেটা আপনাদের সাথে শেয়ার করছি। আমরা EM বাইপাস ধরে সায়েন্স সিটি পৌঁছব। সায়েন্স সিটিতে মা ফ্লাইওভার ক্রস করে বিদ্যাসাগর সেতু পেরিয়ে NH16 ধরব। NH16 বরাবর সোজা গেলে কোলাঘাট পৌঁছে যাব। কলকাতা থেকে হলদিয়া প্রায় 130 কিলোমিটার মতো ডিস্টেন্স হবে। আপনি সড়ক পথেও যেতে পারেন বা রেল পথেও যেতে পারেন। আমরা কোলাঘাট পৌঁছে গেছি। ওই যে রেল লাইন দেখতে পাওয়া যাচ্ছে, নদীর চরে লোকজন বসে পিকনিক করছে। এটা রূপনারায়ণ নদী। বেশ খানিকটা এগিয়ে গিয়ে আমরা বাঁ দিকে বেঁকে যাব আর সোজা হাইওয়েটি খড়গপুর চলে গেছে। কালকে যখন আমরা ঝাড়গ্রাম যাব তখন ওই রুটটি আপনাদের দেখাবো। ডান দিকে NH16কে রেখে আমরা বাঁ দিকে বেঁকে গেলাম কোলাঘাট হলদিয়া রুটের দিকে। ওই যে দূরে কোলাঘাট থার্মাল পাওয়ার প্ল্যান্টের চিমনিগুলি দেখা যাচ্ছে। এখন সময় প্রায় 1:45। দেড় দু ঘন্টা ড্রাইভ করার পর আপনি টায়ার্ড হয়ে গেলে এখানে রিফ্রেশমেন্টের জন্য দাঁড়াতে পারেন। এই রোড সাইড ধাবাটির নাম বা রেস্টুরেন্টটির নাম শের বেঙ্গল হোটেল। এখানে স্ন্যাক্স, ব্রেকফাস্ট, লাঞ্চ, নানা ধরনের খাবার দাবার পাওয়া যায়। আমরা যখনই এই রুটে আসি এইখানে থেমে একটু রিফ্রেশড হয়ে ফার্দার জার্নি কন্টিনিউ করি। এই জায়গাটির নাম নন্দকুমার। ওই বাঁ দিকে রাস্তাটি ধরে তমলুক বা মহিষাদল যেতে পারবেন, আর ডান দিকের রাস্তাটি চলে গেছে দীঘার দিকে। আমরা সোজা যাব হলদিয়ার দিকে। তমলুক পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলার একটি ঐতিহাসিক শহর, যেখানে দর্শনার্থীদের জন্য বেশ কিছু আকর্ষণীয় স্থান রয়েছে, যেমন তমলুক রাজবাড়ি, দেবী বর্গভীমার মন্দির, যেটি 51টি সতীপীঠের মধ্যে একটি। মহিষাদলও একটি ঐতিহাসিক স্থান যা তার রাজবাড়ি এবং সংস্কৃতির জন্য বিখ্যাত। মহিষাদলের প্রধান আকর্ষণ রাজবাড়ি। এটি 1888 সালে নির্মিত হয় এবং তার স্থাপত্য শৈলী অত্যন্ত মনোরম। রাজবাড়ির অন্তঃপুরে পুরনো আসবাবপত্র, চিত্রকলা এবং বিভিন্ন ঐতিহাসিক নিদর্শন দেখতে পাবেন। রাজবাড়ির একতলাটি মিউজিয়াম। রাজপরিবারের ইতিহাস এবং জীবনধারার ওপর ভিত্তি করে তৈরি একটি জাদুঘর। এখানে পুরনো অস্ত্র, তৈজসপত্র এবং রাজাদের ব্যবহৃত জিনিসপত্র সংরক্ষিত রয়েছে। গোপালজিউ মন্দির মহিষাদল রাজপরিবারের পৃষ্ঠপোষকতায় নির্মিত, অত্যন্ত পবিত্র এবং গুরুত্বপূর্ণ। এটি জগন্নাথ দেবের অনুরূপ একটি মন্দির এবং এখানে রথযাত্রা উৎসব বিশেষভাবে পালিত হয়। কলকাতা থেকে 2.5-3 ঘন্টা ডিস্টেন্সের মধ্যে আপনি যদি উইকেন্ড ডেস্টিনেশন খুঁজছেন তাহলে এই জায়গাগুলিতে অতি অবশ্যই আসতে পারেন, ভালো লাগবে। ওই যে দূরে হলদিয়ার ইন্ডাস্ট্রিজগুলো দেখা যাচ্ছে। হলদিয়া মূলত তার শিল্প এলাকা, বন্দর সুবিধা এবং রাসায়নিক ও পেট্রোকেমিক্যাল কারখানাগুলির জন্য বিখ্যাত। হলদিয়া বেশ কয়েকটি বড় বড় শিল্প প্রতিষ্ঠান রয়েছে, যেমন হলদিয়া পেট্রোকেমিক্যালস লিমিটেড, ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন, মিৎসুবিশি, হলদিয়া ডক কমপ্লেক্স। কলকাতা বন্দরের অংশ হিসাবে হলদিয়া ডক কমপ্লেক্স কাজ করে। এটি একটি গুরুত্বপূর্ণ রপ্তানি আমদানি কেন্দ্র এবং ভারী পণ্য পরিবহনের জন্য ব্যবহৃত হয়। হলদিয়া ভারতের অন্যতম ব্যস্ত বন্দর শহর
এখানে বেশ কিছু ভালো স্কুল, কলেজ এবং ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটও রয়েছে। স্বাস্থ্য পরিষেবার জন্য কিছু নতুন নতুন হাসপাতালও হয়েছে। হলদিয়া ইনস্টিটিউট অফ ডেন্টাল সায়েন্স অ্যান্ড রিসার্চ, এটা কলেজ এবং একসাথে হসপিটালও বটে। ডান দিকে রাস্তাটি দুর্গাচক চলে গেছে, কিন্তু আমরা সোজা টাউনশিপের দিকে যাব। এই জায়গাটির নাম রানীচক। এই রাস্তাটি ডকের দিকে চলে গেছে। আমরা প্রায় বাড়ির কাছাকাছি পৌঁছে গেছি। ডান দিকের এই বিল্ডিংগুলি ইন্ডিয়ান অয়েলের কোয়ার্টার্স। এই হলদিয়া টাউনশিপের মূল আকর্ষণ নদীর পাড়। নদীর পাড়টি বেশ সুন্দরভাবে সুসজ্জিত। বিকেলবেলা ওখানে গেলে সূর্যাস্ত দেখতে খুবই ভালো লাগে। আপনি কলকাতা থেকে ডে ট্রিপেও আসতে পারেন, বা যদি আপনি একদিন থাকতেও চান, সেজন্য নানা রকম রিসর্টস অ্যান্ড হোটেলসও অ্যাভেলেবল। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটিকে লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। খুব শীঘ্রই দেখা হচ্ছে পরবর্তী আরেকটি ভিডিও নিয়ে।